এটিকে অত্যন্ত গুরুত্বের সহকারে এই দুর্ঘটনাটাকে আমরা দেখেছি, আমরা নিয়েছিলাম, যে কারণে হাইওয়ে পুলিশ আমরা আসলে এই ঘটনার যদি আমরা রহস্য উদ্ঘাটন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ড্রাইভারের বক্তব্য ড্রাইভারের আমাদের খুব জরুরি দরকার ছিল, যে কারণে আমরা অভিযান শুরু করি রাতের বেলায় এবং একই সাথে র্যাবও অভিযান শুরু করে। আমরা যখন তার কাছাকাছি দুটো বাড়ি দিয়ে আমরা রেড দিয়েছিলাম, সেখানে তাকে তার বাড়ি থেকে কুকুর বাড়ি থেকে তাকে পাওয়া যায় এবং র্যাব তাকে নিয়ে যায় এবং আমরাও আরেকজনকে তার ভাইয়ের ভাইকে আমরা ওখান থেকে গ্রেপ্তার। তো দুইজনের কন্ট্রাডিক্টরি বক্তব্য ছিল, যে কারণে পরবর্তীতে র্যাবের কার্যালয়ে র্যাব 10-এর কার্যালয়ে আমরা সিওর সাথে কথা বলি, সেটা আমরা তাদেরকে করি এবং সেখান থেকে কনফার্ম হই যে আসলে নুরুদ্দিনকে আমরা সেখানে আইডেন্টিফাই করা হয়, পরবর্তীতে নুরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। রোজনী এখন হেফাজত থেকে পরবর্তীতে আমাদের হাইওয়ে পুলিশের হাসরা হাইওয়ে থানাতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা তার বক্তব্য নিয়েছি। তার বক্তব্য শোনার পরে এবং ইন বিটুইন যেটা হয়েছে যে এই মামলার যিনি বাদী হয়েছেন, এই ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু হয়েছে। এই মামলার বাদী হয়েছেন ওই একই পরিবারের যারা মারা গিয়েছিলেন তারই ভাই হয়েছেন এই মামলার বাদী, এবং তিনি আমাদের এজাহারে উল্লেখ করেছেন যে এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, ড্রাইভারের বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য তার এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং একই সাথে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে গাড়িটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল এবং এই বাস মালিক বা বাসের যে প্রকৃত মালিক এবং এই যে ব্যানারে এই গাড়িটা চলতেছিল তাদেরও উনি অভিযুক্ত করেছেন আমাদের এই তার অভিযুক্ত যেটা এছাড়াই আর কি তিনি এটা বর্ণনা করেছেন। সেই প্র্যাকটিসগুলো আমরা প্রাথমিক অনুসন্ধান আমরা শুরু করি এবং প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স, এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে, আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি ওই মুহূর্তে, তো সেই জন্য আমরা তার নাম আমরা নিয়েছিলাম। তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডিতে গিয়েছিলাম, তার এনআইডি কালেক্ট করা হয়েছিল, এনআইডি তার মোবাইল নাম্বার এবং তার মোবাইল নাম্বার থেকে এনআইডি এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএতে এই সব তার কোনো লাইসেন্স করা হয়েছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করেছি। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল, তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন। এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা বিআরটিএর সাথে সমন্বয় করে সাথে আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস শেষ হয়ে গিয়েছিল, ফিটনেস ফেল করেছে গাড়িটি 28/10/2023 গাড়িটির ফিটনেস ফেল করেছিল এবং গাড়িটির পারমিট এক্সপায়ার করেছিল 19 মার্চ 2024 তারিখ। আর ট্যাক্স টোকেনও তাদের ফেল ছিল, এটাও 2023। তো এরকম একটি গাড়ি যেহেতু আমরা পরবর্তীতে সেটাই যেহেতু অভিযোগের মধ্যে কিন্তু এখানে বাস মালিক এবং ব্যানারের মালিক যারা এটাকে পরিচালনা করেন, যে কোম্পানি পরিচালনা করেন, এবং আমাদের সড়ক পরিবহন আইনে 2018 এই আইনেও উল্লেখ করা আছে যে আপনার কোম্পানির সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই এই কোম্পানি একই অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যায়, আমাদের 2018 ইয়েতে আছে। সেইটার সূত্রে আমরা এবং যেহেতু তার এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই, যার রুট পারমিট এক্সপায়ার করে দিয়েছে, এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা এমপ্লয় করেছে, যারা নিয়োগ করেছে আর কি, এই ধরনের একটি দূরপাল্লার যাত্রী নিয়ে যার পরিচালনার কাজে যারা যারা দায়িত্বশীল আচরণ তারা করেননি, ঠিক আছে, এবং এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকে সেই সমস্ত প্র্যাকটিস বিবেচনায় আমরা মালিকদের এই ব্যানারের যে মালিক আছে ডাব্লু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।